সকলকে স্বাগতম। আলোচনা করব 2024-এর ফেব্রুয়ারি মাসের বোনাস রাশিফল। আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে সেটি হলো বৃষ রাশি। আমরা বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে 2024-এর ফেব্রুয়ারি মাসের বেশ কিছু প্রেডিকশন রাখবো, যেটা স্পেসিফিক এবং যেটা আমরা জেনারেল প্রেডিকশনে কভার করিনি। এবং তৎসহ বৃষ রাশির যে 3টি নক্ষত্র আছে, প্রথম নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র, দেবারিগণের নক্ষত্র, দ্বিতীয় নক্ষত্র হচ্ছে রোহিণী, নরগণের নক্ষত্র এবং তৃতীয় নক্ষত্র যেটি হলো মৃগশিরা, দেবগণের নক্ষত্র। এই 3 নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়েই কিন্তু আমরা চর্চা বা আলোচনা করব। দেখুন, প্রথমেই বলে রাখি, বৃষ রাশির জাতক জাতিকাদের 2024-এর ফেব্রুয়ারি মাস তথাকথিতভাবে বেশ কিছু বিষয়েই শুভ, কিন্তু শুরুটা যেভাবে হচ্ছে সেখানে আমরা দেখছি যে রাশির অধিপতি তিনি কিন্তু অবস্থান করছেন রাশি সাপেক্ষে অষ্টম, এবং হেলথ ইস্যুস, বিভিন্ন রকম জটিলতা, ভয়, দুর্ভাবনা, দুশ্চিন্তা, এই যে বিষয়গুলো নিয়ে হয়তো এক প্রকার এগোতে হচ্ছে বা এগোতে হবে বৃষ রাশিকে। কিন্তু তার মধ্যে দিয়ে এটুকু অ্যাসিওর্ড আপনাকে করতে পারি, বা আমি যেটা জেনারেল প্রেডিকশনও আপনাদের জানিয়েছিলাম, যে 12 তারিখের পর থেকে আপনাদের একটা গতি বা একটা পজিটিভিটি সেটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং সেটি সব দিক থেকেই অন্তত বলা যেতে পারে। কারণ আমরা যদি হেলথের দিকেও দেখি, যখনই রাষ্ট্রাধিপতি নবমে প্রবেশ করবে এই টাইমিংটা আমাদের জন্য পজিটিভ হবে। এবং সেখানে বৃষ রাশির জাতক জাতিকাদের অনেকেই যাদের বর্তমানে একটা কঠিন হেলথ ইস্যু চলছে এবং একটা ক্রনিক প্রবলেম যেটি দীর্ঘমেয়াদী আপনার জন্য এবং আপনার জন্য খুব সমস্যার, আমি এমনও বৃষ রাশির জাতক জাতিকাদের সাথে কথা বললাম যাদের একটা হেলথ ইস্যুস যেটা হয়তো 8 বছর আগে ছিল, 6 বছর আগে ছিল এবং পুনরাবৃত্তি করছে তার, সেই বিষয়টা নিয়ে সে আরো বেশি টেনসড হচ্ছে এবং খুব কনফিউজ যে এত ট্রানজিটের পজিটিভিটি হচ্ছে, এত ট্রানজিট নাকি পজিটিভ দিকে যাচ্ছে, কিন্তু বৃষ রাশির পজিটিভিটিটা কোথায়? আমি একটু কথা আপনাদের বলি। আমি যখন বৃষ রাশির রাশিফল মানে ইয়ারলি রাশিফল আলোচনা করেছি, আমি কিন্তু আপনাদের জানিয়েছি যে বৃষ রাশির প্রেফারেবল টাইমিং কোনটা, এবং সেটি কিন্তু নিশ্চিতভাবেই এপ্রিলের পর থেকে প্রেফারেবল টাইমটা আসছে। তাহলে এখনো কিন্তু আমরা সেই টাইম সেগমেন্টে প্রবেশ করি। তবে হ্যাঁ, অলদাও যেহেতু রাষ্ট্রাধিপতির নবমে প্রবেশ, এটি নিশ্চিতভাবেই শুভ, এবং অনেক ফ্যাটালিটি থেকে, অনেক প্রবলেম থেকে, যেটা হয়তো শুরুতে থাকবে, শুরুতে হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং, রং আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা, একটা জেদ নিয়ে হয়তো আপনি বসে থাকবেন যে না এটাই করব, এবং হয়তো সেই যে জেদ, সেই যে আপনার একটা জেদের জায়গা তৈরি হয়েছে যে এটাই করতে হবে, এতেই অ্যাডমিশন নিতে হবে, এখানেই যেতে হবে, এই সার্ভিসই করতে হবে, এই বিজনেসই করতে হবে, সেটা হয়তো অনেক ক্ষেত্রেই রং একটা সিদ্ধান্ত, কিন্তু সেটি আপনি ইতিমধ্যেই নিয়েছেন। এবং এটুকু আপনাদেরকে আমি অ্যাসিওর করতে পারি, বা এই বার্তাটা আমি আপনাদের জন্য রাখতে পারি, যে এই ধরনের সিদ্ধান্তগুলো থেকে একটা পুষ্টিকর সিদ্ধান্ত আপনারা কিন্তু 12-13 তারিখের পর থেকে নিতে চলেছেন, এবং যেটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ। আমি একটা কথা আপনাদেরকে খুব স্পষ্ট ভাষায় বলি, বিশেষ করে এক্সপেন্সের দিক থেকে, আপনাদের এক্সপেন্সের জায়গাটা না মানে বিগত 1-1.5 বছরের মধ্যে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, বা আপনাদের বিশেষ করে মনিটারি জায়গাটার এমন একটা স্থিতি তৈরি হচ্ছে, যেটা 2 বছর 3 বছর আগে আপনি ভাবেনি যে হ্যাঁ, আপনারও এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে ইএমআই, যেখানে লোন, যেখানে ইত্যাদি বিষয় নিয়ে আপনাকে আজকে মানসিক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। দেখুন, এখানে দ্বাদশপতি অষ্টমে আছে, এবং আমরা সবাই জানি যে দ্বাদশপতি যখন অষ্টমে থাকে তখন একটি বিশেষ সমন্বয় তৈরি করে, তার নাম বিপরীত রাজ্য। কিন্তু প্রশ্নটা হলো, বিপরীত রাজ্য কি আপনার বার্থ চার্টে আছে? যদি বার্থ চার্টে না থাকে তাহলে ট্রানজিটের বিপরীত রাজ্য আপনাকে তেমন রেজাল্ট দেবে না, উপরন্তু কিছু রেজাল্ট দেবে যেটা অসহনীয়, যেটা সমস্যা প্রবণ। তাহলে আমরা কি লক্ষ্য করতে পারবো যে 5ই ফেব্রুয়ারি 2024 যখন মঙ্গল তুঙ্গ হচ্ছেন, আপনার দ্বাদশপতি নবমে যাচ্ছেন, তখন কিন্তু অন্তত এই কঠিনতম পরিস্থিতি থেকে ধীরে ধীরে আপনাকে বের করে নিয়ে আসবে। এবং যেখানে একটা ভয় ছিল, যেখানে একটা টেনশন হচ্ছিল যে
এত লোন রয়েছে, এমনভাবে জড়িয়ে গেছি, কিভাবে শোধ করব, কোনো ল লিটিগেশনের জায়গা চলে আসবে না তো, বা অন্যভাবে কোনো জটিলতার জায়গা হঠাৎ করে চলে আসবে কিনা, এরকম নানা রকমের টেনশন বা দুর্ভাবনা বা দুশ্চিন্তার জায়গা কিন্তু আপনার বর্তমানে রয়েছে। আমি আপনাকে এতটুকু অ্যাসিওর করতে পারি যে না, এতটা নেগেটিভ দিকে যাবে না। ৫ তারিখের পরে অন্তত নেগেটিভ দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকবে এবং ফ্যাটালিটি বা আপনার এই মনিটারি ম্যাটার নিয়ে যে টেনশন, সেটা অনেকটাই মৃদু হবে এবং তৎসহ সেটি একটি শুভ দিকে যাবে বলে আমি অন্তত মনে করছি। এর পরের বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং, যেটা আমি জেনারেল প্রেডিকশনে কিন্তু সেইভাবে আলোচনা করিনি, এবং সেটি হচ্ছে বিজনেসের ক্ষেত্রে যারা ইতিমধ্যেই একটা ভরা ডুবিতে পড়েছেন, যারা ইতিমধ্যেই এমন একটা কন্ডিশনে পড়েছেন যেখান থেকে বিজনেস নতুন শুরু করব না এটিকেই কন্টিনিউ করব বা আদতেও কি করব, আপনারা এতটা পাজলড হয়ে রয়েছে। দেখুন, আমি একটা কথা আপনাদের বলি, সপ্তম ঘর থেকে আমরা ব্যবসা দেখি। সপ্তম ঘর এবং দশম ঘর তৎসহ দ্বিতীয় এবং একাদশ ঘরের প্রয়োজন সেটিকে সাকসেস রিপ্রেজেন্টেশনের জন্য। তো আপনাদের সপ্তমপতি গ্রহ হচ্ছেন মঙ্গল, তিনি অষ্টমে ছিলেন এবং আমরা কি দেখলাম যে বিভিন্ন রকম রিস্ক নেওয়া, তার ফলে একটা নেগেটিভ সিচুয়েশন আসা, বা ধীরে 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 ১-১.৫ বছরের মধ্যে আপনার গতিটা এতটাই গতিহীন হয়েছে, আপনি জাস্ট কনফিউজড হয়ে রয়েছেন যে এখান থেকে কিভাবে শুরু করা যায়। দেখুন, এটা তো ডেফিনেটলি নয় যে ১টি মাসের মধ্যে এমন একটা চমৎকার হবে যেটি আপনার সমগ্রভাবেই সমাধান করে দেবে, বাট এটি অবশ্যই যে আপনার কিছু নতুন যোগাযোগ আসতে চলেছে, যে যোগাযোগগুলি আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ বা ধনাত্মক, নতুন কিছু শুরুর জন্য। দেখুন, এবার আপনার প্রশ্ন হচ্ছে কবে থেকে তাহলে শুরু হবে? ৫ তারিখ থেকে ধীরে 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 দেখবেন যে ধরনের একটা প্রতিবন্ধকতা, বা যদি আমি বলি রাস্তার কাঁটা, সেই কাঁটা কিন্তু আস্তে 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 সরতে থাকবে। কিছু সরতে থাকবে আর কিছু আপনাকে উপড়ে ফেলতে হবে। দুটো বিষয়ই করতে হবে। একটা তো মহাজাগতিক শক্তি, একটা তো কসমিক এনার্জি, একটা তো জাগতিক শক্তি, মহাজাগতিক শক্তি, কসমিক এনার্জি, কসমিক ভাইব্রেশন আপনাকে হেল্প করবে। এবং সেকেন্ডলি আরেকটা যেটা আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে আমরা নিজেরাও চেষ্টা করব যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেই প্রতিবন্ধকতাগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার, বা যেখানে সেটা সম্ভব নয় কাঁটাগুলোকে উপড়ে ফেলে দেওয়ার। এই টেন্ডেন্সি এবং এই মানসিকতা নিয়ে যদি আমরা এগোতে পারি, আমি অন্ততপক্ষে নিশ্চিত যে অনেকটাই বেটার একটা জায়গা আমরা কিন্তু তৈরি করতে পারবো সম্মিলিতভাবে। এবং বিজনেসের ক্ষেত্রে বেশ কিছু বিজনেস আছে, একটা বড় অ্যামাউন্টের বিজনেস এবং সেখানে হয়তো কয়েক কোটি টাকা আপনার ইনভেস্ট করা রয়েছে। সেখানে হয়তো রিয়েল এস্টেট হতে পারে, সেটা হয়তো গভর্নমেন্ট কোনো কন্ট্রাক্টস রিলেটেড হতে পারে, সেটা হয়তো কোনো কিছু ম্যানুফ্যাকচার রিলেটেড হতে পারে, আবার হয়তো আপনার ক্ষুদ্র ব্যবসা, আপনার হয়তো কয়েক লক্ষ টাকা ইনভেস্ট বা কয়েক হাজার টাকা ইনভেস্ট, তারপরেও আপনি সমগোত্রীয়ভাবে রিটার্ন পাচ্ছেন না, তারপরেও আপনি সমগোত্রীয়ভাবে দেখছেন যে আপনার বিজনেসটা মানে শেষ হতে 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 প্রায় সেই দৌড় গোড়ায় এসে দাঁড়িয়েছে, যে এরপরে যদি পিছু পা হয়, এরপরে যদি নেগেটিভ হতে থাকে, তাহলে হয়তো আপনি জানেন না যে কিভাবে সামনের মাসটা চালাবে। এরকম জটিলতাও আমি বৃষর ক্ষেত্রে দেখেছি। তবে এইটুকু আমি অ্যাসিওর করতে পারি যে আপনাদের এই গতিটা এতটা নিন্দনীয় হবে না, বা এই গতিটা অন্ততপক্ষে আপনাকে এতটা যন্ত্রণাদায়ক পরিস্থিতির সামনে এসে দাঁড় করাবে না। কয়েকটা বিজনেস আমি বলে দিই যেগুলো আমার মনে হয়েছে অ্যানালাইসিস করে যে না, পজিটিভ দিকে যাবে। যার মধ্যে নিশ্চিতভাবেই থাকছে যারা যুক্ত রয়েছেন ফার্নিচারের বিজনেসে, যারা যুক্ত রয়েছেন গার্মেন্টসের বিজনেসে, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ফুড সেলিং, যদি শিশু খাদ্য হয়, বেবি ফুড হয়, সেটা আরো বেশি পজিটিভ হতে পারে। যাদের ফুড লাইসেন্স আছে, এই সময়টা কিন্তু আপনারা একটু ইমপ্রুভমেন্ট করতে পারবেন। অনেকেই রয়েছেন পেট্রোলিয়াম জাতীয় কোনো পদার্থে কাজ করছেন, আপনার হয়তো পেট্রোল পাম্প রয়েছে বা আদারওয়াইজ এই ধরনের কিছু ম্যাটারের সাথে কানেক্টেড, পজিটিভ হবে। যারা কানেক্টেড রয়েছেন ভেহিকেল রিলেটেড যে কোনো কিছুর সাথে, মানে আপনার হয়তো ভেহিকেল ম্যানুফ্যাকচারার হতে পারে, আপনি হয়তো ভেহিকেল, আপনার গ্যারেজ থাকতে পারে, অর্থাৎ এই ধরনের ম্যাটারগুলোর সাথে যারা অ্যাসোসিয়েটেড, কানেক্টেড, তাদের একটা পজিটিভ জায়গা কিন্তু আমরা দেখতে পারবো, যেটি 2024-এর ফেব্রুয়ারি মাসে টরাসের ক্ষেত্রে সেই কসমিক ভাইব্রেশন আপনাকে হেল্প করতে চলেছে। তবে এটুকু তো নিশ্চিত
যে 2023-এ এমন একটা টাইম এসেছিল যেখানে আপনি জানতেন যে আর কিছু করা যায় না, এরপরে আমাকে হয়তো অন্য ডিসিশন নিতে হবে, মানে ব্যবসা বন্ধ বা ইত্যাদি ইত্যাদি। সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন। এখনো অনেকেরই লোন বলি বা ইত্যাদি ইত্যাদি চাপ রয়েছে, মনিটারি চাপ প্রচুর আছে অনেকের। কিন্তু এটুকু অ্যাসিওর করি যে আপনারা ধীরে ধীরে এপ্রিল পর্যন্ত যদি একটু টেনে দিতে পারেন এবং আমাদের যদি একটু হেল্প ভাগ্যর দিক থেকে আসে, তাহলে কিন্তু আমরা আবার ঠিক একটা জায়গায় দাঁড়িয়ে যাব। এবং বিশেষত বৃষ রাশির এমন অনেক অ্যাক্টর্স রয়েছেন, দেখুন, বা সিঙ্গিং এ আছেন বা ড্যান্সিং এ আছেন বা এই ধরনের সমগোত্রীয় কোনো সেলফ প্রফেশনে আছেন। হ্যাঁ, সঙ্গীত জগৎ হতে পারে, নৃত্য জগৎ হতে পারে, সেটি বাচিক শিল্প জগৎ হতে পারে, সেটি কোনো ক্রিয়েটিভ কর্নার হতে পারে, আপনি চিত্রশিল্পী হতে পারেন। আমি বৃষর মধ্যে এই ধরনের কোয়ালিটি সম্পন্ন মানুষ দেখেছি, যারা অত্যাধিক সৃজনশীল, অত্যাধিক ক্রিয়েটিভ এবং হ্যাঁ, বাস্তবিক জীবনে তারা সাকসেস পেয়েছে। এটা নয় যে সাকসেস একেবারে পায়নি। কিন্তু বর্তমান প্রবলেমটা হচ্ছে, যেখানে আপনি কথা বলতে চাইছেন সেখানেই আপনার ডিলটা ক্যান্সেল হচ্ছে। যার সাথে আপনি বন্ধুত্ব রাখতে চাইছেন তার সাথেই ঝামেলা হচ্ছে এবং এমন একটা রিলেশনশিপে আপনি জড়িয়ে গেছেন, না পাচ্ছেন বেরোতে, না পারছেন ধরতে, যেটার কারণে আপনার অনেক রকম অফার নষ্ট হচ্ছে, যেটার কারণে আপনার অনেকের সাথে বন্ধুত্ব নষ্ট হচ্ছে। মানে আপনি জাস্ট পাজলড হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট। দেখুন, আমি তো এখানে আপনাকে ডিরেক্ট শর্ট করে দিতে পারি না। বাট এটুকু আমি বলতে পারি যে সম্পর্কটা নিয়ে আপনি ভাবছেন এত কিছু, যে সম্পর্কটার কারণে সেই জামানা ছোড় দেঙ্গে, সবকিছু ছেড়ে দেব, সেই সম্পর্কটার স্টেবিলিটি কিন্তু এখন খুব ভালো জায়গায় নেই। আপনি নিজেও জানেন যে কতটা লেবার দিয়ে আপনাকে বিষয়টাকে বহন করে নিয়ে যেতে হচ্ছে। তো এখানে ডেফিনেটলি আপনাকে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে বা ভাবার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা রয়েছে। এর পরের বিষয় হলো বৃষ রাশির ক্ষেত্রে, সেটি হলো কোনো রকম ফান্ড আসতে পারে কিনা। দেখুন, অনেক সময় হয় কি, অনেকে এমন জটিলতার মধ্যে পড়ে যান, তখন বারবার আপনার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা থাকে বা সেই মহাজাগতিক শক্তির কাছে একটাই প্রার্থনা থাকে যে কোনো একটা অ্যামাউন্ট আসুক, যে কোনোভাবে হোক। তবে লটারির যোগ আমি খুব স্ট্রং দেখছি না। হ্যাঁ, কিছু ইনভেস্ট করেছিলেন বিগত দিনে, সেই ধরনের কিছু ইনভেস্ট আসতে পারেন, একটা পসিবিলিটিস রয়েছে। এবং বিদেশের কোনো আত্মীয় স্বজন যারা এক জায়গায় থাকে না, তারা হয়তো আজকে অন্য রাজ্যে বা অন্য দেশে থাকছে, তাদের থেকে কিছু সহায়তা আসতে পারে। এটা বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আছে। আর একটা কথা বলে দিই, বৃষ রাশির কিছু প্রপার্টি রয়েছে এবং অনেকের প্রপার্টি রিলেটেড সমস্যাও আছে। অনেকের ইভেন লিটিগেশন রিলেটেড প্রবলেম তাই জড়িয়ে পড়েছেন প্রপার্টি নিয়ে। কিছু শর্ট হওয়ার জায়গা আছে, 5 তারিখের আগে হবে না, 5 তারিখের পরে ধীরে ধীরে এই জায়গাটা কিন্তু একটু পজিটিভ দিকে যাবে। বৃষ রাশির এডুকেশন নিয়ে আমার বেশ কিছু বক্তব্য থাকছে আজকে, এবং মূলত এডুকেশনকে আজকে আমি সমস্ত রকমভাবেই আলোচনা করব। এবং প্রথমে আমি বলে রাখি, যারা এডুকেশনে আছেন, পড়াশোনা করছেন, কন্ডিশন 12-13 তারিখ পর্যন্ত কিন্তু তুলনামূলকভাবে ভালো। বিশেষ করে যারা উচ্চ শিক্ষার জন্য প্রয়াস করছেন, যে কোনো ধরনের এক্সামিনেশন, সেটা যদি এন্ট্রান্স হয়, হ্যাঁ, সেটা ক্যাট হতে পারে, জিম্যাট হতে পারে, নিট হতে পারে, নিট যদিও মে মাসে, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হতে পারে, এনি টাইপ অফ এক্সামিনেশন যেটা এন্ট্রান্সকে বোঝায়। কোনো একটা কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে, কোনো একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে সাধারণত যে এক্সামিনেশনগুলো থাকে, বা যে কোনো ধরনের এক্সামিনেশন, সেটা বোর্ড এক্সামিনেশনও হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি থাকবে যদি প্রথম 12 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যায় এডুকেশনের পরীক্ষাগুলো বা এক্সামিনেশন। তারপরে যদি হয় সেটা মধ্যম প্রকৃতির, বাট প্রাথমিক অবস্থায় যদি এই সময়কালের মধ্যে হয়, তাহলে একটা ভালো সম্ভাবনা থাকছে। দ্বিতীয়ত, যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন এবং অনেক রকম চেষ্টা করার পরেও আপনি দেখলেন যে এই জায়গাটা আপনার ফুলফিলমেন্ট হলো না, আপনি নানা রকম ভাবে চেষ্টা করলেন, নানা রকম ভাবে ভাবলেন যে এটা করব, এভাবে করব, সেইভাবে করব, কিন্তু ফাইনালি গিয়ে আপনি কি খেয়াল করলেন যে হচ্ছে না। ফাইনালি গিয়ে আপনি কি খেয়াল করলেন যে না, এই বিষয়টাকে রেকটিফাই করা যাচ্ছে না। আমি এটুকু আপনাদেরকে অ্যাসিওর করতে পারি, যারা বিদেশে যেতে চাইছেন এই মাসে যোগাযোগ করুন। সেই যোগাযোগগুলো ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যারা বিদেশে যেতে চাইছেন মূলত গবেষণামূলক পড়াশোনার জন্য, তাদের পজিটিভিটি কিন্তু বাড়তে চলেছে। বৃষ রাশির আর একটা বিষয় আমি আলোচনা করে আমি নক্ষত্র প্রেডিকশনে ঢুকবো, আর সেই বিষয়টা হলো প্রেম।
দেখুন, আমি বলছিলাম একটু আগে যে সম্পর্কগুলো মেনটেন করার ক্ষেত্রে নানা রকমের প্রবলেম। আপনি বোঝাচ্ছেন এক, সে বুঝছে এক, তার রিঅ্যাকশনটা আরেক রকম। মানে সব দিক থেকেই বৃষ যেন একটু পিছিয়ে আছে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে। কিন্তু বৃষ রাশির সাথে কিন্তু এটা সাধারণত হয় না। কিন্তু এখন আপনি খেয়াল করছেন আপনার গ্রহণযোগ্যতা কমছে কৃত্তিকা। আপনি খেয়াল করছেন আপনাকে ইউটিলাইজ বেশি করছে, কাজের বেলায় নেই, কাজের বেলায় কাজী, কাজ ফুরলেই পাজি। এই বিষয়টা বারবার চলে আসছে বৃষের। তবে তার মধ্যে দিয়েও মৃগশিরা, কৃত্তিকা এই সমস্ত নক্ষত্রের জাতক জাতিকারা সততা কিন্তু মেনটেন করে চলেছেন এবং এটা খুব মহৎ একটা গুণ। সেই যে কথাই বলে না, সৎ পথে চললে কানা, আধার রাতেও মিলবে টানা, এটা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে এবং প্রকৃত অর্থে আমরা দেখব যে ধনাত্মকতা বাড়ছে। প্রথম নক্ষত্রটা হচ্ছে কৃত্তিকা। কৃত্তিকা নক্ষত্র অ্যাকচুয়ালি এটি হচ্ছে অগ্নিদেবের নক্ষত্র। কৃত্তিকার দেবতা হচ্ছে অগ্নিদেব এবং এই কারণেই আমি বারবার বলি যে কৃত্তিকার মধ্যে কেন এত জ্বালাময়ী স্বভাব বা পাবক, পাপকে নাশ করার মেন্টালিটি। এরা অন্যায় একেবারে দেখতে পারে না। ২৭টা নক্ষত্রের মধ্যে যে নক্ষত্রটা অন্যায়ের বিরুদ্ধে সবার আগে এসে দাঁড়ায় সেটা নো ডাউট কৃত্তিকা। কৃত্তিকা নক্ষত্রের এমনিতে বর্তমান পরিস্থিতিতে ফাইন্যান্স একটু ডিস্টার্ব, যেটা আমার মনে হয় ফেব্রুয়ারিতে একটু এনহান্স করবে যদি নিজের বিষয়গুলোকে মেনটেন করেন। অনেকে ফ্ল্যাট, ভেহিকেল ইত্যাদির জন্য চিন্তা ভাবনা করছেন, ইনভেস্ট করতে পারেন। বার্চার পারমিট করলে তো কোনো ব্যাপারই নয়। ট্রানজিট বলছে ইনভেস্ট করলে ১২-১৩ তারিখের আগে করা উচিত। এর পরের যে বিষয়টি কৃত্তিকার আছে সেটা সম্পর্ক। সম্পর্কের পিছনে অতটা ইফোর্ট দেওয়ার দরকার নেই, অন্তত যে সম্পর্কটা আপনার ভেঙে গিয়েছে এবং সেটির জন্য এত অপেক্ষা, এত কষ্ট, এত বেদনা পাওয়ার কোনো দরকার নেই। একটু টাইম দিন। আমার মনে হয় এখনো হিউজ পসিবিলিটিস আছে সেই জায়গাটা রিকভার করার। কৃত্তিকার পিতার সাথে সম্পর্কটা একটু ডিটোরিয়েট করেছে অনেকেরই। এই জায়গাটা একটু পজিটিভ দিকে আসবে। সন্তানের জায়গাটা কিন্তু শুভ। সন্তানের কিছু অগ্রগতিমূলক অবকাশ আমরা লক্ষ্য করতে পারি এবং সন্তানের কিছু ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। মূলত সন্তানের কোনো একটা সাপোর্ট সিস্টেম তৈরি হওয়া, তার সাথে বন্ডিং ভালো হওয়া, এগুলো আমরা দেখতে পারবো। এমনি কৃত্তিকার বৈবাহিক যোগ কিন্তু একটা দেখতে পাচ্ছি। যারা সেলফ প্রফেশনে আছেন কৃত্তিকার, তাদের টাইমিংটা ভালো যাবে। কৃত্তিকার ক্ষেত্রে আরেকটি কথা, সেটা হলো কনসিভ হওয়া নিয়ে প্রবলেম চলছে অনেক মায়েদের। এটা কিন্তু একটু রিকভার হবে। নক্ষত্র যদি হয়ে থাকে রোহিণী, রোহিণী নক্ষত্রের দেবতাকে জানেন? ব্রহ্মা। এবং এই কারণেই রোহিণী নক্ষত্র কারোর দুঃখ দেখতে পারেন না, নতুন সৃষ্টিতে সহায়তা করে। যার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড রোহিণী, সেই মানুষটি একটা ভালো জায়গায় যাবেই, কারণ সেই রোহিণীর ইফোর্টে সেই স্থির থাকতে পারবে না। যদিও রোহিণী নক্ষত্রের জীবনে এমন অনেক ক্ষেত্রে দেখা যায় একটা সম্পর্ক ছিলেন, সেই সম্পর্কে থাকার সময় যে মানুষটি আপনার সাথে ছিল তরতর করে তার ডেভেলপমেন্ট হলো, আপনার সাথে সম্পর্ক ভেঙে গেল, তারপরে তার পরিস্থিতি তার জন্মছক অনুসারে ডেফিনেটলি ভ্যারি করবে। আবার আপনার অন্য কোনো জায়গায় সম্পর্ক হলো, সেও ডেভেলপমেন্ট করলো এবং আল্টিমেটলি এই যে ডেভেলপমেন্ট করার পর আপনাকে ভুলে যায়। এই সিনারিওটা রোহিণীর ক্ষেত্রে দেখেছি এবং সেটা শুধুমাত্র আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। যে কোনো পার্টনারশিপে, যে কোনো ফ্রেন্ডশিপে রোহিণীর থেকে এনহান্সমেন্ট, রোহিণীর থেকে একটা সৃষ্টিশীল সূচনা, এরা কিন্তু অনেকে পেয়ে যায় এবং এক্ষেত্রে রোহিণী হয়তো একটু বোকামি বা ইমোশনাল হয়ে পড়ে, কারণ অন্য যে প্রদান করে তার গুণাবলী অনেক। আচ্ছা, এবার আমি চলে আসি রোহিণীর প্রাসঙ্গিক কয়েকটি বিষয়। বর্তমানে এডুকেশনের জায়গাটা একটু ডিস্টার্ব এবং ইমোশনের দিক থেকে খুব কষ্টও পাচ্ছেন। এই দুটো জায়গায় কিছুটা রেকটিফাইড হবে। এডুকেশন ১৫ তারিখ পর্যন্ত টাইম আছে রেকটিফাই হওয়ার মতো। আর রইল বাকি হচ্ছে ইমোশনস। দেখুন, ইমোশনের ক্ষেত্রে প্রথম ২০টা দিন ভালো, এই সময় কিন্তু একটু রেকটিফাই হওয়ার পসিবিলিটিস থাকবে। আর তার সাথে বলি রোহিণীর আরেকটা বিষয়, সেটা হলো একটা আইনি জটিলতার মধ্যে অনেকে পড়েছেন এবং খুব কনফিউজ, এটার ভবিষ্যৎ কি হবে। না, খুব নেগেটিভ দিকে যাবে না, অন্তত আপনাকে সমগ্র দিক থেকে শেষ করে দেবে না। রোহিণীর একটা অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি এবং রোহিণীর কোনো একটা সোর্স থেকে একটা ভালো সংবাদ, আপনাকে একটা সাপোর্ট করার মতো অবকাশ, সেটি কিন্তু আসতে চলেছে। এবং পলিটিক্সে যারা আছেন রোহিণীর, তাদের সময়টা ভালো এবং যাদের ব্যথার প্রবলেম বেড়েছে, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এটা কিন্তু একটু রেকটিফাই হবে রোহিণীর।
রোহিণীর হাজবেন্ডের সাথে সম্পর্কটাও কিছুটা পজিটিভ, বা ওয়াইফের সাথে সম্পর্কটা কিছুটা পজিটিভ দিকে যাওয়ার পসিবিলিটিস দেখছি। নক্ষত্র মৃগশিরা। মৃগশিরা নক্ষত্রটি অ্যাকচুয়ালি মঙ্গলের নক্ষত্র, কিন্তু এই মৃগশিরা নক্ষত্রের যদি আমরা বৈশিষ্ট্য দেখি, আমি অলরেডি মৃগশিরা নিয়ে কিন্তু ভিডিও আপলোডও করেছি 2024-এর, আপনারা দেখে নেবেন। এই নক্ষত্রের জাতক জাতিকাদের যে গণ, সেটি কিন্তু দেবগণ। এমনিতে মৃগশিরার বর্তমানে যে পরিস্থিতি, তাতে একটু শরীরের দিক থেকে একটু অসুস্থতার জায়গা বেড়েছে, সেটা কিন্তু রেকটিফাই হবে। কিছুদিন আগেই একটা ভালো কাজ বা একটা সফলতার জায়গা আপনি পেয়েছিলেন, তারপর থেকে, সেটা কয়েক মাস আগে, তারপর থেকে আর তেমন গ্রোথ নেই, কোথাও যেন থেমে আছেন। সমগোত্রীয় মানুষগুলো এগিয়ে যাচ্ছে, বাট মৃগশিরা সেই জায়গাতেই রয়েছে যে জায়গাতে ছিল, দীর্ঘমেয়াদীভাবে ছিল। মৃগশিরা নক্ষত্রের অ্যাকচুয়ালি অধিপতি হচ্ছে সোম দেবতা। সোমা মানে চন্দ্র। চন্দ্র নট অ্যাজ এ প্ল্যানেট বাট অ্যাজ এ গড। আচ্ছা, এবার আমি আরেকটা বিষয় বলে রাখি, এই মৃগশিরার আমি কর্মজীবনের পরিবর্তনের জায়গাটা স্ট্রংলি দেখছি। মৃগশিরা এমনিতে একটু স্যাটিসফাইড কম হচ্ছেন কর্মজীবন রিলেটেড ম্যাটারে, বিকজ গ্রোথ নেই, যেভাবে শুরু করেছিলেন সেই জায়গাটাতেই রয়েছেন। কিছু ব্যাংক ব্যালেন্স বৃদ্ধির চেষ্টা মৃগশিরা এবার করতে পারেন। ফেব্রুয়ারিতে কিছু অফার পাবেন, এটা আমি একদম শিওর। তবে আইনি জটিলতা নিয়ে যদি কোনো অগ্রগতি থাকে, চেষ্টা করবেন সেটাকে একটু ডিলে করার। যদি পসিবল হয়, আমার মনে হয় সেটা বেটার হবে। মৃগশিরার গুরুজনদের সাথে সম্পর্কের জায়গাটা একটু সমৃদ্ধ হবে এই মাসটিতে। আলোচনা করলাম 3টি নক্ষত্র এবং নিশ্চিতভাবে বৃষ রাশি নিয়ে। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।